এটা আমাদের কোরবানির গরু ছিল। যদিও ভিডিওটি দেরিতে আপলোড করা হলো, তবুও আপনাদের সাথে ভিডিওগুলা শেয়ার করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? ঈদের আগের দিন গরু আনার সাথে সাথে আমার ছেলে সাথে গরুর সব কিছু পরিষ্কার করছিল। আসলে গরুর গায়ে কিছু গোবর ময়লা লেগেছিল, সেগুলো পরিষ্কার করার জন্য দেখেন কি সুন্দর করে গরুকে গোসল করাচ্ছে। আসলে এই সব বিষয় আমার ছেলে খুবই পারদর্শী। তা সে সকাল থেকে অপেক্ষা করছিল কখন আমাদের কোরবানির গরু নিয়ে আসবে। গরু আনার সাথে সাথে শুরু হয়ে গেল গরুর যত্ন, কিভাবে গরুকে গোসল করাবে, গরুকে কি কি খেতে দিবে, এই সকল কিছু সে নিজে নিজে করছিল। ওইদিকে ছেলে গরু গোসল করাচ্ছিল আর এইদিকে আমরা আম কাটছিলাম। দেখেন এতগুলা আম সবগুলো পচে গেছিল। এই আমগুলো ছিল মেডিসিন দেয়া। আসলে আমরা রাজশাহীর মানুষ, কিন্তু অনেক সময় আমি চিনতে পারি না। নিজেদের বাগানে সব সময় আম খাই, তো তাই এবার নিজেদের বাগানে আম না ধরার কারণে কেনা আমের অবস্থা দেখেন। গরু গোসল, আম সব কিছু শেষে এবার আসলাম মেহেদি দিতে। শুধু কি আমি একাই মেহেদি দিচ্ছি? আমার কতগুলা ছাত্রী এসেছে আমার হাতে মেহেদি লাগাবে। কেমন হয়েছে বলেন তো এই মেহেদি দেয়া? অবশ্যই জানাবেন। আমি কিন্তু তেমন একটা ডিজাইন করতে পারি না, তবে চেষ্টা করি ডিজাইন করার জন্য। মেহেদি দেওয়া শেষ, এই ফাঁকে অনেক কাজ করেছি। এরপর সন্ধ্যায় আসলাম রুটি বানানোর জন্য, কারণ গরুর মাংসের সাথে চালের আটার রুটি কে কে পছন্দ করেন। আমার বর তো খুবই পছন্দ করে, তাই তো চালের আটার রুটি বানাতে চলে আসলাম। একদিকে গরুর মাংস রান্না হচ্ছে, অন্যদিকে চাউলের আটার রুটি বানানো হচ্ছে। তো এই দুই মিলে খুবই গরম, আর এত বেশি রাজশাহীতে গরম বলার মতো না। তবে অনেক গরমে রুটি বানাচ্ছিলাম দেখে হাজব্যান্ড এসে কখনো বাতাস করছে, তারপর শেষমেশ ফ্যানটা এনে দিয়ে গেছে যেন আমি ফ্যানের বাতাস খাই আর রুটি বানাই। তার এই ছোট ছোট আমার প্রতি তার এই খেয়াল রাখাগুলা সত্যি তার প্রতি আমার শ্রদ্ধাবোধ ভালোবাসা আরও দ্বিগুণ আকারে বেড়ে যায়। তার কলিগরা, তার আশেপাশে সবাই জানে তিনি আমাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু কেউ এটা জানে না যে তার ভালোবাসার চাইতে আমি তাকে অনেকটা বেশি ভালোবাসি।